বলা আছে 261টি আম 3 ভাইয়ের মধ্যে 1/3:1/5:1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কয়টি আম পাবে। তাহলে দেখো প্রথম ভাই, তার মানে আমার টোটাল আম 261তে, তার মানে 261 এর মানে কি গুণ গুণ হবে কি, যেহেতু প্রথম ভাই বলছে তার মানে 1/3 উপরে লিখবো, আর নিচে হবে কি অনুপাতের রাশিগুলোর যোগফল, তার মানে 1/3 যোগ 1/5 যোগ 1/9। এখন দ্বিতীয় ভাইয়ের অংশ বললে তাহলে দ্বিতীয় ভাইয়ের অংশটা কি উপরে হবে আর নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল হবে। তৃতীয় ভাই বললে তৃতীয় ভাইয়ের অংশটা উপরে হবে আর নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল হবে, আর গুণ হবে কি 261। এই ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেটরে খুব সহজে সমাধান করতে পারবো। তো আছে প্রথমে উপরে আছে দেখো লব বাই হর আছে, তার মানে আমরা লব বাই হর দিলাম। উপরে আছে কি 1/3 আছে, তার মানে উপরেও দিলাম লব বাই হর, উপরে দিলাম 1, নিচে দিলাম 3। এরপরে আমরা নিচেটা লিখবো 1/3, এখানে লব বাই হর আছে, তার মানে উপরে দিব 1 আর নিচে দিব 3 দিলাম। এরপরে কি আছে প্লাস আছে, তাহলে প্লাস দিলাম। এরপরে আছে কত 1/5, তাহলে আমার এখানে লব বাই হর দিলাম, উপরে দিব 1 আর নিচে দিব কত 5। এরপরে আছে কত প্লাস, তাহলে আমরা প্লাস দিলাম। এরপরে আমরা লব বাই হর আছে, উপরে দিব 1 আর নিচে দিব কত 9, আমরা দিয়ে দিলাম। এবার আমরা ইকুয়াল প্রেস করব, ইকুয়াল যদি প্রেস করি তাহলে 15/29 পাই। এর সাথে আমরা কত গুণ করব 261, তাহলে গুণ 261 যদি সমান প্রেস করে তাহলে আসবে 135, তার মানে অ্যান্সার হবে 135, তার মানে ঘ অ্যান্সার। দেখো কত সহজে এমসিকিউ করা যায়।